আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে হিন্দিতে, কে বারিশ কি আলামত হয় কে হতি হ্যায় হাওয়া বন্দ। বাতাস যখন থাইমা যায়, পাতা পুতা কিচ্ছু যখন না লড়ে, তখন এটা বোঝা যায় যে এরপরে মনে হয় তুফান আসবে, বৃষ্টি আসবে। দুনিয়ার পরিস্থিতি এটাই বুঝাইতেছে যে বাতাস কিন্তু আসার পথে। অতি তাড়াতাড়ি আমরা নিজেরও পড়ি এবং সবাইকে পায়ে দৌড়া পড়াই। একটাই রাস্তা আমাদের জন্য। আমার অনেক দিন পরে মনে উঠলো এটা, 89 দশক হবে আমি সর্বপ্রথম দুবাইতে সময় লাগাইতেছিলাম। 89-তে, 89-এ আমার সাথে ফিলিস্তিনের এক আলেমের দেখা হয়েছে। এখনো সে বেঁচে আছে, যোগাযোগ আছে। বরং ফিলিস্তিন না, সে থাকে হইল লুদে। ওইখান থেকে তেল আবিব হলো 17 কিলোমিটার দূর। তার পাসপোর্ট ইসরায়েলি, সে ইসরায়েলের ভিতরে থাকে। তো সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম বলো। যে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে একদিন আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি হয় কতটুকু? তখন আমি সত্য বললাম যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? তো ইহুদি আলেম বলল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। আমি জিজ্ঞেস করলাম এটার অর্থ কি? তুমি জিজ্ঞাসা করলা জুমার ফজরে মুসল্লি কতটুকু হয়। আমি বললাম জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না। তুমি খুশিতে বললা ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। শোনো, আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চেষ্টা করো তোমাদের বিজয়ের পালা হবে না, শুরু হবে না। যদি বিশ্বাস না হয়, ওই ব্যক্তির ফোন নাম্বার আমার কাছে আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ও ভালো একজন লেখক, ওর কিতাবও আছে। ওর নাম হইল ইয়াসের শাবান। ওই 89-তে বলছে, এখনো আমার ভিতরে গাথা আছে কথাটা। আসেন আমরাও মসজিদের সাথে সংযুক্ত হই, মানুষকে হাতে পায়ে ধরা। প্রত্যেক মহল্লার উচিত কমসে কম ফজরে যেন আমাদের, জুমায় যেরকম মুসল্লি হয়, ফজরে যেন এরকম মুসল্লি হয়। যেই দিন হবে ওই দিন বিজয়ের ফ্ল্যাগ আকাশে খোদ বা খোদ উঠতে থাকবে। আর নাইলে আমরা চিৎকার দিতে থাকবো। আমরা যদিও আমাদের কিতাবের কথা বিশ্বাস করতে চাই না, কিন্তু ওরা কিন্তু ওদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, অক্ষরে অক্ষরে পালন করে। নাইলে ওই আলেম জিজ্ঞাসা করতো না। তাইলে আমাকে আল্লাহর পছন্দ আগে দেখতে হবে, যে আল্লাহ আমার জন্য কি পছন্দ করেন। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মানুষ, তুমি তোমার জীবনটা পছন্দের চাও বটে, কিন্তু কি দ্বারা তোমার জীবনটা পছন্দের হবে? তো আল্লাহ কোরআনে শিখাইতেছেন, তুমি দুটা কাজ করো তো তোমার জীবনটা পছন্দের হয়ে যাবে, পছন্দের বাহিরে যাবে না। তুমি যেমন পছন্দ করবে তেমনই হবে। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পরিপূর্ণ ঈমানের সাথে, আমলওয়ালা জিন্দেগির সাথে
পরিপূর্ণ ঈমানের সাথে আর আমলওয়ালা জিন্দেগির সাথে। জীবনটা আমলওয়ালা হইতে হবে। বৃক্ষ তার ফলে পরিচয়। আমলওয়ালা জীবন যখন হবে, পরিপূর্ণ ঈমান যখন হবে, আল্লাহর ওয়াদা হায়াতান তাইয়্যিবা, তখন তোমাকে পছন্দের জীবন দিব। তুমি যেমন পছন্দ করবে তেমন হবে। হয়তো দুনিয়া ভাববে কি করে হবে, তুমিও ভাববে কি করে হবে। তুমি হয়তো বলতেও পারো আমি আকাশ হইয়া বাবন হইয়া চাঁদ ধরবো কি করে। বাবন হইয়া, বাবন বোঝেন, চিনেন বাবন কি? চিনো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বাবন বলা হয় এতটুকু। পাওনা, পাওনা। পাওনা হয়ে তো চাঁদ ধরা যায় না, ঠিক না? আল্লাহ বলে তুমি শর্ট হইতে পারো, আমরা চাঁদ নামায় দিব। ঠিক না? আমাদের নবীজি যখন জন্ম নেয় যেদিন, তো কয়েক ঘন্টা পরে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করছে আমেনা কাঁদো কেন? বিধবা তো ছিলেন, ঠিক না? তো বলছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে অনেক খেলনা চলে আসতো, ঠিক না? প্রথম বাচ্চা যখন হয় না, তখন মা বাবা অনেক কিছু করে, ঠিক না? প্রথম বাচ্চা, ঠিক না? কত মিষ্টি সৃষ্টি, এই সেই, ঠিক না? খুশির ঠেলায়। আল্লাহর রাসূলও তো প্রথম বাচ্চা, ঠিক না? আব্দুল্লাহ যদি থাকতো তাহলে তো প্রথম বাচ্চাই হতো, ঠিক না? আরে বোঝেন না মনে হয়। কিন্তু পেটে আসার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে। তা আমেনা কাঁদতে ছিল যে আব্দুল্লাহ যদি থাকতো তাহলে এখন তো খেলনা সেলনা দিয়ে ভরে যেত, ঠিক না? কি খেলনা সেলনা দিয়া ভরে যেত। আমি আমার জীবনের কাহিনী বলতেছি, আবার কেউ অহংকারী মনে করেন না, বুঝানোর জন্য। আমার একটা মাত্র মেয়ে, 3 ছেলের পরে হয়েছে। এখন শ্বশুর বাড়ি নিজের বাড়ি এত খুশি সবাই, এই খুশির ভিতরে পানি ডালমু কেমনে, ঠিক না? আমি ওই রাত্রি টাঙ্গাইল চলে গেছি, 300 কেজি মিষ্টি নিয়ে আসছি। খুশি, ঠিক না? আমেনা কাঁদতে ছিল, সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে চাঁদকে হার মানানোর চেয়ে সুন্দর ছেলে। আসলে তো আমাদের নবীজি কি চাঁদের চেয়েও, আরে খালি সুন্দর নাকি, কোটি গুণ সুন্দর, ঠিক না? চাঁদ আমাদের নবীজির সামনে কিছুই না, ঠিক না? চলেন আরেক হাদিস মনে উঠলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখে আল্লাহর রসুল বাহিরে শুয়ে আছেন। একবার চাঁদ দেখে, একবার আল্লাহর রসুলকে দেখে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে জাবের, তুমি একবার চাঁদ দেখো, একবার আল্লাহর রসুলকে দেখো। আমি জমিনের চাঁদে আর আকাশের চাঁদে কম্পেয়ার করতেছি। কোন সিদ্ধান্তে পৌঁছলে? কমরিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। তো চাঁদকে হার মানানো সন্তান আমেনা কাঁদতেছে, বলতেছে আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা সেলনা দিয়ে ঘর ভরে যেত। তা আল্লাহ কানে কানে বলতেছে আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকেই তো, ঠিক না? হ্যাঁ, পাথর সাথর লোহা লক্কর, ঠিক না? প্লাস্টিক এলাস্টিক
কাঠ ষাট, ঠিক না? ডুবতে দে সূর্য, চাঁদ খেলনা বানায় পাঠায় দেন, আর বানায় পাঠাই দিছেন। আবু তালেব বলে, সূর্য ডুবার পরে যখন তোমাকে চকিতে শোয়ায় দিছি বাহিরে, তো বাদাল কামরু আইয়াদনু, চাঁদ নিচে নামতে শুরু করছে। মাথার কাছে যখন চলে আসছে, আমি ভয়ে একটা চিৎকার দিছি, হাসি তো আইয়া কা আলাইক, বাপসি বাতিজা তোমার উপরে পড়া যাবে, কিন্তু দেখছি না, পড়ে নাই। তুমি কয়েক ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল। তো বসে, জানেন চাঁদ কি বলতেছিল? এটা তো জানি না। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল আর কান্না থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, এই জন্য আল্লাহ চাঁদকে আমার সাথে খেলনা বানায় পাঠায় দিয়েছেন। তো অনেক সময় মানুষ ভাববে এটা হবে কি করে, ঠিক না? শর্ট ফিগারও ভাববে আমি চাঁদ ধরবো কি করে, ঠিক না? আল্লাহ বলবে, তুই শর্ট ফিগার হইলে কি হবে, আমি চাঁদ নামায় দিব, তাইলেই তো ধরা যাবে, ঠিক না? হ্যাঁ, তোকে লম্বা করার তো দরকার নাই, চাঁদ নামায় দিব। তো এরকম যখন মানুষ পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ আমলদার হবে, তখন দেখা যাবে তার পছন্দের জীবন আল্লাহ তাকে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আবারও বলতেছি, প্রত্যেকটা মানুষ, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সবাই কিন্তু নিজের পছন্দের জীবন চায়। কিন্তু আফসোস এখানে যে জীবনটা আমার পছন্দের কখন হবে এটা কেউ জানতে চায় না, এটা কেউ শিখতে চায় না, এটা কেউ বুঝতে চায় না, এটা কেউ মানতেও চায় না। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা, তোর পছন্দ মতোই হবে, কিন্তু শর্ত হইল আমাদের পছন্দ পুরা করো, আমরা তোমার পছন্দের সবকিছু পুরা করব। তুমি যেমন আঁকবে তেমন হবে, যেমন চাবে তেমন হবে, যেমন ইচ্ছা করবে তেমন হবে। আর বলবেন এটার কি উদাহরণ আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আপনাকে আমি দেখাই। আচ্ছা, মা বাবা কিরম সন্তান চায় বলেন? কিরম? 24 ঘন্টা মা বাবার বাধ্য হোক, ঠিক না? না অবাধ্য চায়? বাধ্য সন্তান চায় তো, না অবাধ্য চায়? চায় না? হ্যাঁ, এরকম সন্তান দুনিয়াতে নাই? নাই? ভাই কিরকম ভাই চায়? ভাই কিরকম ভাই চায়? যে ভাই যেন নিজে না খায়া হইলো ভাইকে খাওয়ায়, ঠিক না? এরকম ভাই কি দুনিয়াতে নাই? নাই? কি আছে? চিনেন না? নাই? ভাই নিজের জীবনকে বিসর্জন দিয়া, নিজে পড়তে পারে নাই, লিখতে পারে নাই, বড় মানুষ হইতে পারে নাই, সব কিছু লুটায় দিয়া ভাইকে মানুষ বানায় দাঁড় করাইছে। নাই? বাপও মনে হয় সন্তানকে এরকম পালে না, ভাই ভাইকে যেরকম পালছে। নাই? আচ্ছা, ভাই কিরকম বোন চায়?
ওরকম বোন কি দুনিয়াতে নাই? স্বামী কেমন স্ত্রী চায়? বাধ্য না অবাধ্য? হ্যাঁ, কেমন বাধ্য? বহুত স্ত্রী এখনো আছে স্বামীকে সারাদিন সান্ত্বনা দেয়, তুমি চিন্তা করো না, এক বেলাটা দিয়ে আমি 3 বেলা চালায় নিব, তুমি টেনশন করো না। নাই? হ্যাঁ, পাও টিপা ঘুম পড়ায় নাই? পাও টিপা ঘুমেরতে উঠায় নাই? না নাই? জান দিয়া সেবা করে নাই? না নাই? হ্যাঁ, তাহলে যদি দৃষ্টান্ত না থাকতো তাহলে আমার কথাটা উল্টা হইতো। আমার কথাটা তো উল্টা না, আছে। যে যেরকম চায় এরকম আছে, নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না ইন্না লিল্লাহি ইবাদ। কিছু বান্দা আছে দুনিয়ায় চাইতে দেরি, আমরা দিতে দেরি করি না। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, না হওয়ার হইলো আমরা হওয়ায় দেই, না হওয়ার হইলো শুধু কসম খাওয়ার কারণে। আমি আপনাদেরকে 2-1টা দেখাই। আল্লাহর রসুল সেহরি খাইতেছিলেন, আমরা হুজুররা চিনি, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে সাদেক। সুবে কাজেব আগে ওঠে, তার 10-20 আধা ঘন্টা পরে সুবে সাদেক ওঠে। তো আল্লাহর রসুল সেহরি খাইতেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবে কাজেবকে সুবে সাদেক মনে করা আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কি খাইতেছেন? সেহরি। ওয়াল্লাহি তালাতিল ফাজর, আল্লাহর কসম সুবে সাদেক হয়ে গেছে। আল্লাহর রসুল খানা রাইখা বলতেছে, ওয়াই হাক, তুই কসম কেন খাইলি? আমি আরো 3 ঘন্টা খাইলে সুবে সাদেক হইতো না, হয়েছিল সুবে কাজেব। তুমি কসম খাওয়ার কারণে তোমার কসমকে আল্লাহ মিথ্যা হইতে দিবে না, এই জন্য সুবে সাদেক উঠাইয়া দিছে। আরেকটা দেই, বকরির সামনের পাও কয়টা? আল্লাহর রসুল পছন্দ করতেন। তো বকরি পাক হয়েছে, বাবরচিকে বলছে সামনের পাও নিয়ে আসো, তো একটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো, আরেকটা নিয়ে আসছে, আরেকটা নিয়ে আসো। তো বাবরচি বলতেছে, আল্লাহি ইয়াকুনু ইয়া রাসূলুল্লাহি ইতনাইন, আল্লাহর রসুল সামনের পাও 2টাই হয়। তো আল্লাহ রসুল বলছে, কসম কেন খাইলি? আমি বলতে থাকতাম, তুই আনতে থাকতি, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকত। এটা আল্লাহ রসুলের মোজেজা হইতো কি? কিন্তু তুমি তো বাবরচি হইলে কি হবে? তুমি তো আল্লাহর কাছে ওই ব্যক্তি, তোমার কসম আল্লাহ মিথ্যা হইতে দিবে না। বিদায় এখন দুইটাই রয়ে গেল, 2টা। তাইলে এই কথা কোনোদিন হইতো না। আসেন আমি কথা গুছায় নিয়ে আসি। আমরা যদি চাই না এই ছোট জীবনটা আমার পছন্দের হোক, আমি আখেরাতে গেলাম না, এই ছোট জীবনটা যদি চাই যে আমার পছন্দের হোক, মা বাবা যদি চায় যে সন্তান আমাদের পছন্দের হোক, ভাই যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, বোন যদি চায় যে ভাই আমার পছন্দের হোক, প্রতিবেশী যদি চায় যে প্রতিবেশী আমার পছন্দের হোক, এই ছোট জীবনটা আমার পছন্দের হোক যদি চাই, তাহলে রব্বে কাবার কসম, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পছন্দ পুরা না করব, ততদিন আমি 1000 কোটি টাকার মালিক হয়েও আমার পছন্দের জীবন আমি কাটাইতে পারব।
হাজার কেন লক্ষ কোটি টাকার মালিক হলো আপনি, সারা দুনিয়ার একক মালিক হলো, জীবনটা পছন্দের হবে না। আমি জ্যান্ত প্রমাণ দিতে পারবো, জ্যান্ত। দুইজনের জীবন যদি দুইজনের পছন্দের হইতো, তাহলে কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বয়সে আইসা স্বামী স্ত্রীর বিচ্ছেদ করতো না। দুনিয়ার প্রথম ধনী বিল গেটস যদি টাকা দিয়ে জীবন পছন্দের হইতো, তাহলে এই বুড়া বয়সে 6 মাস আগে স্বামী স্ত্রীর ডিভোর্স হতো না। বোঝা গেল ওদের জীবন পছন্দের না, অতিষ্ঠ হয়ে এখন বিচ্ছেদ হয়ে গেছে। আর যায়া দেখেন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় যায়, আর স্বামী স্ত্রী বালতি বইরা পানি নিয়ে অপেক্ষা করে যে কখন বাড়িতে যাবে, গোসল করাবে, শরীরটা মোছাবে, তারপরে বসায়া বাতগুলা সামনে দিবে আর বলবে তুমি খায়া তাড়াতাড়ি আরাম করো, কালকে সকালে আবার তোমাকে রিক্সা নিয়ে যেতে হবে, তুমি সুস্থ থাকলে আমাদের সংসারটা চলবে। দুইজনের মোহব্বত এতটুকু যে গোসল করাইছে, গাও মোছাইছে, নিজের হাতে খাওয়াইছে, আবার যত্ন সহকারে শোয়ায় দিছে। অথচ চালায় কি? চালায় কি অটো, চালায় কি ভ্যান, করে কি মজদুরি, খেতে খামারে কাজ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আর বাংলো বানায় দিছে, সাংলো বানায় দিছে, গাড়ি কিনা দিছে, ঘর চাকর বাকর দিয়া ভরা দিছে, ঠিক না? রাজ রানী বানায় দিছে, ঠিক না? তারপরও বাড়িতে গেলে চাকরের মতো ব্যবহার করে। এতগুলা চাকর থাকতে আমাকে ডাকো কেন, ঠিক না? দেখো না আমি মোবাইলে চ্যাট করতেছি, বোঝেন নাই মনে হয়? দেখো না আমি মোবাইলে বসে আছি, দেখো না আমি টেলিভিশন দেখতেছি, দেখো না আমি আরেকটা পার্সোনাল কাজ করতেছি। 10টা দমক দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ হ্যাঁ, এটি বইলেই তো বেটায় পিস্তল দিয়ে গুলি করছিল, ঠিক না? বেশি দিন আগে তো না, কি বেটা এগুলা বইলা পিস্তল দিয়ে গুলি করছিল না? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? কি এই কথা বলেই তো গুলি করছিল, নিজের মাথায় নিজে গুলি তো এইগুলো বইলেই করছিল, ঠিক না? আমার কথাটা বোঝেন, আমি শেষ জায়গায় চলে আসছি, 10টা বাজতে চলছে, আর বেশি লম্বা করার সুযোগ নাই। যদি এই ছোট জীবনটা, যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি যদি চাও যে যৌবনটা আমার পছন্দ মতো কাটুক, আমরা যদি চাই এই জীবনটা পছন্দ মতো কাটুক, বেশি কিছু করতে হবে না। আল্লাহর পছন্দ যদি আমি মাইনা নিলাম, প্রাধান্য দিলাম, আমার জীবনে বাস্তবায়ন করলাম, তাহলে আমার জীবনটাও পছন্দের হবে, পছন্দের। এক টোকাতে দরজা খুলে দিবে, এক টোকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, আমি জীবনে দরজায় 2 টোকা দিতে হয় না, বলছে ফাতেমা 1 টোকায় খুলে দিবে। জিজ্ঞাসা করছে ফাতেমা 1 টোকায় খোলো কি করে? তুমি আসার আগে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা আমার পিঠে লাগে। আব্বা শিখায় দিছে, তুমি ক্লান্ত হয়ে বাড়িতে আসবা আর আয়সা দরজার টোকাটুকি করতে থাকবা, এটা যেন না হয়। এমন শিক্ষা, 1 টোকায় দরজা খুলে দিত, 1 টোকায়।
কিছু নিয়ে আসলো যতটুকু খুশি, না নিয়ে আসলো অতটুকু খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, দোয়া, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই আমি ঘরে ঢুকি কিছু নিয়ে আসি আর না আসি, ফাতেমা তোর মুস্কি হাসি কখনো বন্ধ হয় না। তুই মুস্কি হাসি দিয়েই দরজা খোলস, খুশিতে আত্মহারা হস। অথচ তিন দিনের ক্ষুধার্ত, তিন দিন ধরে ঘরে চুলা জ্বলতেছে না, তিন দিন ধরে। বলেন কেমন মন মতো? আমরাও যদি আজকে চাই, আমরা চাইতেছি শুধু প্রসাদনী দিয়া জীবনকে পছন্দময় করে ফুটায়া তুলতে। আল্লাহ বলে কিন, কত কিনবি ফ্রিজ কিন, কত কিনবি এসি কিন, কত কিনবি প্রসাদনী কিন। কিনতে 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 ফ্যাক্টরিওয়ালারা ধনী, আমগো জেব খালি, ঠিক না? গড়বাড়ি প্রসাদনী দিয়া বড়া, ঠিক না? এখন নিজেও ভালো মতে শোয়ার জায়গা নাই, ঠিক না? কি ভালো মতে শোয়ার, চলার ঘরের ভিতরে জায়গা নাই। একটু বেখেলে আটলেই আলমারিতে বাড়ি লাগে, নইলে ওয়ার্ডরোবে বাড়ি লাগে, নইলে ড্রেসিং টেবিলে বাড়ি লাগে, নইলে ফ্রিজে ধাক্কা লাগে। এরকমই তো, কি যারা 2 কামরার বাসা নিয়ে থাকে এরকম না? কিন্তু মনমত হইতেছে, মনমত না, বরং সারা দিন 2টা ক্যাসেট বাজতেই থাকে। ওটার জন্য কোনো চার্জের দরকার হয় না, কোনো কোম্পানির লাইন নিতে হয় না, কোনো ব্যাটারি স্যাটারি চেঞ্জ করতে হয় না। সারাদিন গড়ালারা অভিভাবকের কাছে অভিযোগ আর চাহিদা করতেই থাকে, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি চাহিদা, ঠিক না? আর পূরণ না করলে কি অভিযোগ, ঠিক না? যুবকরা তো বললে রাগ হয়ে যাবে। ওরা তো মা বাবাদের সাথে চোখ বড় করা ছাড়া কথাই কইতে পারে না। ওরা বুঝা ফেলছে মা বাবার সাথে আঙ্গুল বেঁকা না করলে আমাগো মনের চাহিদা মিটবে না। তোরা সব সময় মা বাবার সাথে চোখ বড় করে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না? দমক দিয়ে কথা বলে। অথচ যুবক তো জানে না। যুবক, আমার কথা লেখা রাখো, তুমি যখন চোখ বড় করো মা বাবার সাথে, আর যখন ধমক দিয়ে উচ্চ স্বরে কথা বলো, জমিনটা আল্লাহকে বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না ওকে সাইজ করি। মা বাবার সাথে বড় বড় চোখ, মা বাবার সাথে উচ্চস্বর, মা বাবার সাথে কর্কশ ভাষা, জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। বিল্ডিং এর 10 তলার ছাদ বলে আল্লাহ অনুমতি দেন না, আমি ফাটি আর ওকে ভিতরে নিয়ে সাইজ করি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আজকে আমার সমাজকে তো আমি বুঝাইতেই পারতেছি না। কথা যে কোন আঙ্গিকে বললে আপনাদের দিলে লাগবে, কেমনে বললে লাগবে, সারাদিন ভাবি। গাড়িতে বসে থাকি বটে, কিন্তু ভাবতে থাকি কোন ভাবে বুঝাইলে বুঝবে আমার সমাজ। একটা সমাজ তৈরি হবে, কিছু লোক তৈরি হবে। এই জন্যই কথা এখান থেকে শুরু করলাম যে সবাই পছন্দের জীবন চায় বটে,
সবাই সম্পর্কগুলা পছন্দের চায়, সবাই সম্পর্কগুলা পছন্দের চায়। অনেকদিন পরে একটা হাদিস মনে উঠল। এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। পয়সা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহ রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহ রসুলের কাছে কে আছে? কাউকে দেখি নাই, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ছোটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বলে দিছেন, একটু পরেই ঢুকবো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে, কেন আল্লাহ রসুল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বলল কবিতার কথা? আল্লাহ রসুল বলে, নাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছেন আমাকে, বল কবিতা। তা আমি দুই একটা ছন্দের তর্জমা শোনাইতেছি আপনাকে। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হয়েই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেন? বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে। তাহলে আরেকটা কাজ দিতেছি আপনাদেরকে, যে নিজেরও মসজিদে আসবো, নিজেদের পরিবেশকে পায়ে দৌড়া হলেও মসজিদ মুখী করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। কোথায় বসে আছি? দুনিয়ার কোন উত্তম জায়গায় বসে আছি? কার ঘরে বসে আছি? কাদেরকে নিয়ে বসে আছি? আয়োজনটা কিসের? কথাগুলা কার হলো? আল্লাহ, সব দিকে তাকায়া বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মহল্লার মানুষগুলো যেন কবুল হয়।
আজকে যেন রূপগঞ্জটা কবুল হয়। আল্লাহ বেশি চাই না, আমাদেরকে এতটুক কবুল করেন, আমাদের জুমার নামাজ আর ফজরের নামাজের সংখ্যা যেন এক হয়ে যায়। যদি ওদের কিতাবের কথা সত্যই হয়ে থাকে আর আপনার সিদ্ধান্ত যদি এটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ বিজয়ের পালা শুরু করার জন্য আমাদের ফজর আর জুমাকে সমান করে দেন। আমাদের আজকের তওবাকে কবুল করেন, মুসলমানকে সঠিক বুঝার তৌফিক নসিব করেন। পেরেশানি থাকলে দূর করে দেন, প্রয়োজন থাকলে মেটা দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস নাকি সমস্ত রোগের মা যারা ডায়াবেটিসে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা এদেরকে শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন, শেফা দিয়া দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আল্লাহ এই এলাকার কবরস্থানগুলোতে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। রূপগঞ্জের মাটির নিচে যারা শুয়ে আছে, দুনিয়ার মাটির নিচে জাররা বরাবর ইমান নিয়ে যারা শুয়ে আছে, চাই জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ যুবকদেরকে দিনদার বানায় দেন, মা বোনদেরকে দিনদার বানায় দেন, মুসলমানকে ইউটার্ন নেওয়ার তৌফিক দিয়া দেন। এরা যেন আবার দিনদারির দিকে ফিরা যায়, ওই তৌফিক দিয়া দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।